যদি আমরা আরো একটা নির্বাচনের মুখোমুখি, আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন সামনেই, এবারও কি সেই দল, সেই সংকীর্ণ অর্থে দল বলতে যা বুঝিস তার ভিত্তিতেই সমস্ত কিছু নির্ধারিত হবে? আমাদের চারপাশটা, আমাদের সমাজটা যেভাবে দূষিত হচ্ছে প্রতিদিন এই রাজনীতির চক্রে, আপনি একটা কথা বারবার করে বলেন যে আমরা বৃত্তের চারদিকে ঘুরে যাচ্ছি, এবারে কি সেটাই হবে? শাসক দল ইতিমধ্যেই ভাতা দেওয়ার ঘোষণা করেছে, তারা এইগুলো দেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা দিয়ে আসলে ভোটার কেনবার চেষ্টা, মানুষের বোধ, মানুষের সচেতনতা, সমাজটাকে একটু নতুন করে ভাবানো, সেই প্রক্রিয়া কি আদৌ ত্বরান্বিত হবে নাকি সেটা ক্রমশই পেছিয়ে যাচ্ছে? সমাজকে নতুন করে ভাবানোর কাজ শাসক দল নেতা বা নেত্রীরা নেবে, এটা আমাদের কাছে একটা অতি প্রত্যাশা। আমাদের দিক থেকে ভাবাতে এরা নিজেরাও ভাবে না, নিজেরা ভাবাতেও কাউকে চায় না। আর ভাবলে তো মুশকিল, ভেবে কাজ করলে তো ওদেরই মুশকিল। ওরা যেটা করে দুর্বুদ্ধি জাত কিছু পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনার লক্ষ্য হলো নির্বাচনে জয়লাভ করা, ক্ষমতা গ্রাস করা, ক্ষমতা কক্ষিগত করা এবং দীর্ঘদিন লোভ লালসাকে মেটানো, অর্থলোভ, ক্ষমতা লোভ। মোটামুটি ভাবে নির্বাচনের পুরো বৃত্তটা যদি আমরা বলি, তুমি বলছো বৃত্তের চারদিকে ঘুরছি, আমি বলি সত্যি তাই। নির্বাচন তো একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া 5 বছর বাদে বাদে আসে আমাদের সামনে। আমরা সেই একই ওই বৃত্তের চারদিকে ঘোরার প্রক্রিয়াতে ঘুরতে দেখি দলীয় রাজনীতির সাধক, কথাটা বলা যেতে পারে। এখন আর রাজনীতি বলে কিছু নেই, দলীয় রাজনীতির সাধক আর গণতন্ত্র বলে কিছু নেই। নির্বাচনে তো গণতন্ত্র হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি, তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি শব্দ। গণতন্ত্র কিটা, ভোট প্রার্থী হবে কিছু মানুষ আর ভোট দাতা হবে জনগণ, এটাই গণতন্ত্রের মূল কথা। সেখানে কেউ শাসক দল হবে, বিরোধী, বাকিরা বিরোধী দল, তারা মিলেমিশে কিন্তু দেশের জন্য কাজ করবে। এটাই নির্বাচনে জয়ী হোক আর পরাজিত হোক, দুপক্ষেরই অবস্থান এরকম হওয়া উচিত গণতন্ত্রে। তুমি সামনে যে নির্বাচন আসছে আমাদের রাজ্যে, সেই নির্বাচনের সম্পর্কে জানতে চাইছো যে কি হবে বলে মনে হচ্ছে আপনার? আমি একজন প্রবীণ নাগরিক, আমি চারপাশে সবকিছু যা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে, আমাদের দেশে, প্রতিবেশী দেশে মানুষজন, সাধারণ মানুষজন, শাসক দলের সঙ্গে যুক্ত মানুষজন, বিরোধী দলের সঙ্গে যুক্ত মানুষজন, নেতা নেত্রী, সবার আচার আচরণ খেয়াল করে, লক্ষ্য রেখে আমার যেটা মনে হচ্ছে সেটা দুরকম। একটা হচ্ছে যারা নির্বাচনে জয়লাভ করার জন্য বসে রয়েছে, যে জয় আমরা ছিনিয়ে নেব, জয় আমাদেরকে জনগণ দেবে না, কিন্তু আমরা ছিনিয়ে নেব, সেই কলা কৌশল যারা ভালো করে তৈরি করতে শিখেছে, শেখে। প্রত্যেক দলকে দেখা যায়, রাজনৈতিক দল জয়লাভ করার আগে তারা অনেক ভালো ভোট প্রার্থী হয়, খুব সাধু সাজে, মানুষের কাছে হাত জোড় করে, তারপর একবার ক্ষমতায় এলে আর সব ভুলে যায়। তারপরে চলা কলা কত কি ভান, মান সম্মান বিসর্জন দেয়, ভানটাকেই অবলম্বন করে। এক্ষেত্রেও দুটো ব্যাপার হতে পারে, সেটাই হবে ওই বৃত্তের চারদিকে ঘোরার কথা বলছিলে, সেটাই আবারও হবে, সেটা হওয়া খুবই সম্ভব। আমি সম্ভাবনার কথা বলছি, দুটো সম্ভাবনা। সে একটা সম্ভাবনা হলো একই ব্যাপার চলবে, যিনি আজকে ক্ষমতা গত 14 বছর বোধহয় হলো না বর্তমানে রাজ্যে, যিনি 15 বছর চলছে, তো ইনি এর তো অতি আত্মবিশ্বাস জন্মে গেছে। উনি ভেবেছেন যে আর কিরকম ধরনের প্রকল্প করলে মানুষ ভুলবে, আমার দ্বারে হাত পাতবে, আর আমি সেগুলো দিয়ে ভোটটা নিয়ে নেব। ভোট ওরা দেবে না, ভোটটা নিয়ে নেব, ওরা দিতে বাধ্য হবে। সেই প্রক্রিয়া যদি উনি সফল হন, উনি বলছি, কারণ ওনার দলটাল আছে বলে আমি বিশ্বাস করি না, এই প্রশাসনের দলনেত্রী যিনি, প্রশাসনিক প্রধান যিনি, আর শাসক দলনেত্রী যিনি রাজ্যে, তিনি নিজে উর্বর মস্তিষ্কের অধিকারী এবং
বহু ধরনের দূরভিসন্ধিমূলক কাজ তিনি করতে পারেন। তো সেইগুলো তিনি করতে শুরু করে দিয়েছেন। এই যুব সাথী বলে একটা নতুন প্রকল্প এক্ষুনি ছুড়ে দিয়েছেন, কথাটা খুব উপযুক্ত বলে মনে হয়, সামনে ছুড়ে দিয়েছেন। এবং এই যুব সাথী প্রকল্পটা ছুড়ে দিয়েছে, দৌড়ে একেবারে নিচ থেকে উঁচুতে উঠে যুবরা সব লুফে নেবে। সেটা যদি সম্ভব হয়, এটা হয়তো ওর জয়লাভের একটা প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার মধ্যেকার এই পরিকল্পনা। এটা একটা সম্ভাবনা, এটা একটা ফলশ্রুতি হতে পারে। তো যদি সেটা ঘটে তাহলে কোনো পরিবর্তন হবে না, আরো বেশি করে ক্ষতি। রাজ্যটা এমনিতেই সমস্ত দিক থেকে মরুভূমি হয়ে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, সমস্ত দিক থেকে মানুষের যা যা প্রয়োজন মানুষ কিছুই পাচ্ছে না। মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে, ভিক্ষার্থী বানিয়ে দিয়েছে। ভোট প্রার্থী মানুষজনেরা ভোট দাতাদের ভিখারি বানিয়ে দিয়েছে। তো ফলে সেটাই যদি কার্যকর হয়, সক্রিয় হয়, ক্রিয়াশীল হয়, তাহলে আশা ভরসার কিছু নেই। দেশটা, আমাদের রাজ্যটা মরুভূমি হয়ে গেছে, আরো কোনো জায়গায় কোনো কিছু শুভ কিছু দেখতে পাওয়া যাবে না, এটা একটা সম্ভাবনা। কিন্তু আমি এখানে থেমে থাকতে রাজি নই। আমি বিশ্বাস করছি, এবং আমার এই বিশ্বাসের একটা ভিত্তি জন্মেছে এই সদ্য ঘটে যাওয়া বাংলাদেশের নির্বাচন সম্পর্কে সেখানকার মানুষজনও বোধহয় ভেবে উঠতে পারেননি যে এরকম একটা অঘটন, উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখছি, অঘটন ঘটে যেতে পারে। মানুষ কিন্তু শুভ বুদ্ধির দ্বারা প্ররোচিত হয়ে, শুভ বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে ভোট দিয়েছে এমন জনকে, যাকে না দিয়েছে বলেই বিপুল শত্রু, যারা সাধারণভাবে সমস্ত মনুষ্য জাতির শত্রু, এরকম কিছু মানুষ, গোঁড়াপন্থী মানুষ, তাদের হাত থেকে রক্ষা পেয়েছে প্রতিবেশী দেশের মানুষেরা। এটা কিন্তু আমরা কটা দিন আগেও ভাবতে পারিনি। ফলে নির্বাচন ব্যাপারটা কখনো কখনো যেমন শাসক দলের পুরো হাতে চলে যায় নিয়ন্ত্রণে, আবার কখনো কখনো তারা ভাবতেও পারেনি, অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে গেলে পরে যেটা করে, অতি দর্পী হয়ে গেলে সে তার ফাঁক দিয়ে সত্য কিন্তু ঠিক পথ খুঁজে নেয়। আমাদের দেশের মানুষও যে শাসক দল রয়েছে তাদের সম্পর্কে তাদের প্রত্যাশা আর কিছু অবশিষ্ট আছে কিনা আমি জানি না। আমার মনে হচ্ছে প্রত্যাশায় যথেষ্ট ঘাটতি ঘটেছে। ফলে অপ্রত্যাশিত ফলাফল হওয়াটা আমি মনে করছি খুব একটা বিচিত্র ঘটনা বলে আমাদের কাছে মনে হবে না। আমি সেই আশায় বেঁচে আছি। অন্তত যদি আকস্মিকভাবে চলে না যেতে হয়, তাহলে আমি মনে করছি সেরকম কিছু আমাদের দেশের নির্বাচনেও, এই রাজ্যের নির্বাচনে ঘটবে। সেটাই স্বাভাবিক। কখনো মানুষের, সত্যপ্রিয় মানুষ বা সত্যান্বেষী মানুষের অভাব পুরোপুরি হয়ে যায়, শূন্য হয়ে যায়, মানে মানুষের সংখ্যা শূন্য হয়ে যায়, এটা হয় না। পৃথিবী তাহলে চলতো না, পৃথিবী তাহলে অচল হয়ে যেত। আমরা সেরকম একটা সম্ভাবনার কথা আমি ব্যক্তিগতভাবে ভাবছি, আমার মনে হয় ঘটবে। ঘটাই স্বাভাবিক বলবো না, ঘটাই আমাদের কাছে প্রত্যাশিত, যেটা প্রতিবেশী রাজ্যে আমরা, প্রতিবেশী দেশে আমরা দেখতে পেলাম।